আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, আপনি কি জানেন দুটি জিনিস হালাল হওয়া সত্ত্বেও মহান প্রতিপালক আল্লাহর কাছে অপছন্দনীয়? কি সেই দুইটি বিষয়? আজকের ভিডিও থেকে সেই দুইটি বিষয় জানবো। তবে জানার আগে একটু কথা, প্রিয় দিনী ভাই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনার কাছে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এই ভিডিওটা থেকে আজকে খুব উপকারী দুইটা জ্ঞান নিতে পারবেন ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন। প্রিয় দিনী ভাই, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে 1 নম্বরে তালাক পছন্দ নয়, 2 নম্বরে ভিক্ষাবৃত্তি পছন্দ নয়। অথচ তালাক এবং ভিক্ষাবৃত্তি ইসলামে বৈধ আছে, থাকার পর কেন অপছন্দনীয়? আল্লাহ তাআলা চায় না একটা সংসার ভাঙুক, আল্লাহ তাআলা চায় না একটা স্ত্রী চক্ষু দিয়ে অশ্রু ঝরুক নীরবে একাকী, একটা স্বামী হাহাকার করুক, একটা সংসার নষ্ট হয়ে যাক। এটা আল্লাহ তাআলা কখনো চায় না। আল্লাহ তাআলা চায় স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকুক। তাই তো আল্লাহ তাআলা এই তালাককে অপছন্দ করেছেন। সম্মানিত প্রিয় দিনী ভাই, একদম ধৈর্যের সীমানা যদি অতিক্রম না হয় তাহলে কখনোই তালাকের আশ্রয় গ্রহণ করবেন না। দ্বিতীয়টি হচ্ছে ভিক্ষাবৃত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যার থাকা সত্ত্বেও অন্যের কাছে চায়, তাই সেই ব্যক্তি কিয়ামতের দিন কিয়ামতে উঠবে, তার মুখে দাগ থাকবে, তোর মুখের মাংসগুলোতে দাগ থাকবে। প্রিয় দিনী ভাই, ইসলাম কখনো ভিক্ষাবৃত্তিকে সমর্থন করে না, যদিও বৈধ আছে। ভিক্ষাবৃত্তিকে প্রশ্রয় দেয় না, কেননা মুমিন সবসময় মাথা ঘামিয়ে কপাল ঘামিয়ে উপার্জন করবে, এটাই মুমিনের বৈশিষ্ট্য। তাই আসুন এই দুইটা জিনিস থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম।